بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে কালেমা তাইয়্যিবা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো অনেকেই বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটাই ঠিক। একটা হচ্ছে সংক্ষেপে মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দুটি কালেমাই, দুটি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ একটি কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটি কালেমা। তো এটা মূলত কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে কালেমা তাইয়্যিবা। কিন্তু এর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাতেও শরীয়তে কোনো বাধা নাই এবং অর্থগতভাবেও কোনো নাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার ইমাম মুসলিম শরীফের একটা বাব অধ্যায় করেছেন, ইমাম নববী তিনি বাবটাই করেছেন, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন এবং কালেমাটা সৌদি আরবের পতাকাও যেমন আছে এবং এটা সালফে সালিহিন তাদের তাদের প্রত্যেকটি সালফে সালিহিন তাদের কিতাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো শিরকের গন্ধ পাননি এবং কালেমাটা পরিপূর্ণ সঠিক এবং ঠিক এবং ব্যাকরণগত এবং অর্থগত কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই। তবে শুধু এই যে বাড়তি যে আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্যিকার মাবুদ নাই, আর এখানে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার কি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, বলছি ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসূল। শুধু আমি সাক্ষ্য দিচ্ছি যে এই কথাটাই শুধু অতিরিক্ত হচ্ছে, এতে কোনো শরীয়তের কোনো বাধা নাই। দুটি কালেমাই ঠিক আছে। মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে কালেমা তাইয়্যিবা, কিন্তু এর সঙ্গে পূর্ববর্তী সালাফরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ব্যবহার করে আসছেন, তাতে শরীয়তে কোনো বাধা নাই, আপনি ওভাবেও বলতে পারবেন।